কি মনে হচ্ছে সব কোটিপতি, সব কৃষক, খেটে খাওয়া কৃষক। এখানে কেউ কোটিপতি না, সবাই কৃষক। একটি কৃষি নির্ভরশীল দেশ বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান প্রায় 11 থেকে 13% জিডিপি। মোট কর্মসংস্থানের প্রায় 40%-এরও বেশি মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। দেশের খাদ্য নিরাপত্তা, গ্রামীণ জীবনযাত্রা এবং শিল্পের কাঁচামাল সব কিছুতেই কৃষির ভূমিকা গুরুত্বপূর্ণ। কৃষিকে দেশের মেরুদণ্ড বলা হয়, অথচ এলাকার সুশীলরা কিংবা বড় বড় রাজনীতিবিদরা কৃষককে দাম দিতে চায় না। এই কৃষক যদি মাঠে ফসল না ফলায়, তাহলে কোটিপতি বা পয়সাওয়ালাদেরকে টাকায় গিলে খেতে হবে। অতএব কৃষকদেরকে সম্মান করা শিখুন। কৃষক না হয়েও কৃষক নেতা। মাঠে এসে দেখেছেন কৃষকের কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, তারা কত কষ্ট করে পয়সা উপার্জন করে, সেটা আপনাদেরকে স্বচক্ষে দেখতে হবে। মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে বলেই আপনারা খেয়ে পরে বেঁচে আছেন। এর মূল্য কেউ বোঝে? কেউ বোঝে না। এর দাম সবাই দেয় না। এই ধান কে ফলায়? এই ফসল কোত্থেকে আসে? কারা এই ফসলের জন্য পরিশ্রম করে? এর দাম কেউ দেয় না। মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে তারা খায় ভেজা ভাত, কাঁচা মরিচ আর পেঁয়াজ। অথচ রাজনীতিবিদরা তারা এসি রুমে বসে বড় বড় উক্তি দেয়, আমরা কৃষককে ভালোবাসি। সত্য কথা বলতে কি, কৃষকের খবর কেউ রাখে না, প্রয়োজনে ব্যবহার করে। এই দেশে যদি কৃষকদের সঠিক সম্মান করত, তাহলে এই দেশটা হতো সোনার বাংলাদেশ। যে জাতি শিকড়কে অস্বীকার করে, সে জাতির ধ্বংস অনিবার্য। অট্টালিকায় বসবাস করে নিচের মানুষগুলোকে সবসময় ছোটই মনে হয়। শিকড়কে ভুলে গিয়ে কোনো জাতি প্রতিষ্ঠিত হয়নি। একটা দেশের মেরুদণ্ড হলো কৃষক। যদি কৃষকই না বাঁচে, তাহলে দেশ সচল হবে কেমনে? দেশ সচল হওয়ার কোনো সম্ভাবনা নাই।